আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম পলির রান্নাঘর থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মূলা শাক দিয়ে চিংড়ি মাছের একটা মজাদার রেসিপি। এখানে আমি 2 আটি মূলা শাক নিয়েছি। মূলা শাক কুচিটাকে আমি খুব ভালোভাবে কচলে ধুয়ে নিব। মূলা শাকটাকে একটু ভালোভাবে ধুয়ে নেবেন যাতে একটুও বালি না থাকে। মূলা শাকে কিন্তু সাধারণত দেখা যায় অনেক সময় বালি লেগে থাকে, এর জন্য একটু ভালো করে ধুয়ে নিতে হবে। মূলা শাকগুলো আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য একটি পাত্রে মূলা শাকগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচি, 4-5টা কাঁচামরিচ ফালি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। 10 মিনিট পর আমার শাকগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই সময়টা আপনাদের একটু কম বেশি লাগতে পারে। আমি এখন ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচিটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুনটাকে হালকাভাবে ভাজা হলে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি আবার আরও কিছুক্ষণ পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজতে ভাজতে দেখবেন একটা খুব সুন্দর কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। একটু ভালোভাবে কষিয়ে নেব, কিন্তু এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। এর মধ্যে সিদ্ধ করা মূলা শাকগুলোকে দিয়ে দিচ্ছি। মূলা শাক দিয়ে আমি চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিব। এখানে আমাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। এই রান্নাটা অবশ্যই আপনারা বাসায় একবার করে দেখবেন। এটা খেতে কিন্তু ভাই অনেক মজাদার হয়। আমার খুবই পছন্দের একটা খাবার। আপনারা সবাই অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, দেখতে পারতেছেন খুব সুন্দর একটা কালার এসেছে। এখন এটা আমার খাওয়ার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।